বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কম দামের ভিতরে ভালো মানের যে মাল্টিমিটারগুলো আছে তার ভিতরে এই ইউনিটি মাল্টিমিটারগুলো অন্যতম। আমি এই ইউনিটি মাল্টিমিটার অলরেডি একটা ইউজ করতেছি রানিং, আর একটা নতুন কিনলাম। এই মাল্টিমিটারটা আমি ইউজ করতেছি ইউনিটি 33B+। তো আমি সেম মডেলে আরেকটি মাল্টিমিটার কিনছি ইউনিটি 33B+। তো আজকে এই মাল্টিমিটার দুটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং খুঁটিনাটি বিষয় জানাবো যে মাল্টিমিটারগুলো কেমন। তো চলুন আমরা আনবক্সিং করি এই মাল্টিমিটারটি। এই মাল্টিমিটারটি আমি যে দাম প্রাইস সেটি ভিডিওর শেষে বলবো। আর বরিশাল থেকে কোথা থেকে কিনবেন তো সেটা বলবো। যেহেতু এই মাল্টিমিটারটির সাথে আপনি পাবেন একটা ইউজার ম্যানুয়াল পাবেন। তো আপনি কীভাবে মাল্টিমিটারটি ইউজ করবেন, ইউজার ম্যানুয়াল ছোটোখাটো চাইনিজ ভাষায়। আর একটা পাবেন চাইনিজ প্লাস ইংলিশ, এই দুটি ভাষায় আছে। তো এটা নিয়ে আর কিছু বলবো না, এটা আমি রেখে দিলাম। এই মাল্টিমিটার তো মাল্টিমিটারটা কেনার সময় আমি মিটারটি চেক করে আনছিলাম, যার জন্য ব্যাটারি আপনাদের ভরাই আছে ভিতরে। তো আমি আর নতুন করে ব্যাটারি ভরবো না। তো এই মাল্টিমিটারটার সাথে এই দেখেন একটা ইনসুলেশন আছে। এটা যদি আপনার উপর থেকেও পড়ে যায় তাহলে মিটারটি ভাঙবে না বা অন্য কোনো কিছু হবে না। বর্তমানে যে সব মাল্টিমিটার পাওয়া যায় তার চেয়ে এই মাল্টিমিটারটা কম দামের ভিতরে মোটামুটি অনেক ভালো অ্যাকুরেসি, পারফরমেন্স, তারপর বাজার, সাউন্ড সবই খুবই ভালো। তো আর পাওয়া যাবে আপনার মাল্টিমিটারের জন্য দুটি প্রোব দুটি অনেক ভালো এবং লম্বা। হাই ভোল্টেজ মেজারমেন্ট করা খুবই সহজ এই মাল্টিমিটারটি দিয়ে। অনেক লম্বা, প্রায় 2 ফুটের মতো একটা কেবল পাবেন। চলুন মাল্টিমিটারটা আমরা ওপেন করে দেখি যে কি রকম। মাল্টিমিটারটার প্রথমেই আছে আপনার মিলিভোল্ট, তারপর ডিসি 200 ভোল্ট, এটা 200 ভোল্টের রেঞ্জ, তারপর 600 ভোল্ট, তারপর এসি, তারপর আপনার ব্যাটারি টেস্টিংয়ের জন্য আছে। এই ব্যাটারি টেস্টিং করা যায় যে ব্যাটারির কোয়ালিটি কেমন আছে। তারপরে এই ক্যাপাসিটার মাপার জন্য আছে, তারপর আছে বাজার, তারপর আছে আপনার এগুলো হলো রেজিস্ট্যান্স মাপার জন্য। তো এটা বাজার মোডে টেস্ট করলে দেখবেন যে এটার অ্যাকুরেসি খুবই ভালো এবং একটি ভালো ধরনের মাল্টিমিটার। তো আমি এসে যে কম যে পোর্ট আছে, কম পোর্ট, এই কম পোর্টে আমি দিলাম ব্ল্যাক। আর ভিএম যে এই যে পোর্টটা আছে এটা আমি রেড পোর্টটা দিলাম। যখন আমি কানেক্টিভিটির যে রেঞ্জটা অনেক এটা হাই, দেখেন এই অনেক সুন্দর। তারপর এই ডায়োড সিলেকশন মোডে আপনার ডায়োড মাপা যাবে, দেখেন কত সুন্দর। এই তো এই মাল্টিমিটারের যে মেজারমেন্টের যে অ্যাকুরেসিটা একেবারে এটা খুবই সুন্দর। এটা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের মতো সূক্ষ্ম কাজও করা যায়। তারপর আপনার প্যানেল বা এলইডি টিভির প্যানেল রিপেয়ারের জন্য এই মাল্টিমিটারটি খুবই ভালো। অনন্য যে মাল্টিমিটারটিগুলো আছে আরও কম দামে, সেটাও আমার কাছে আছে। এই মাল্টিমিটারগুলো কম দামি, এই মাল্টিমিটারগুলো খুবই কম দামি, এগুলো অ্যাকুরেট রিডিং আসে না। তো যার কারণে এই যে ইউনিটির মাল্টিমিটারগুলো আছে ওইগুলো ব্যবহার করতে হয়। তো কাজের সুবিধার ক্ষেত্রে আমরা বিভিন্ন যে মাল্টিমিটারগুলো আছে ওইগুলো কিন্তু ব্যবহার করি। তারপরও আমরা কিন্তু কোনো কিছুরই অ্যাকুরেসি পাই না, যার কারণে আমাদের একটা ভালো মাল্টিমিটারের দরকার হয়। এটার পিছনে একটা স্ট্যান্ড আছে, আপনি স্ট্যান্ড দিয়ে এইভাবে রেখেও কাজ করতে পারবেন। তো তারপর আপনার ডিসপ্লেতে যদি অন্ধকারে দেখা যায় মাল্টিমিটারটা রাখতে হয়, তখন সেক্ষেত্রে আপনি ডিসপ্লের আলো আছে তো আপনি আলো জ্বালিয়ে কাজ করতে পারবেন। এক কথায়
এই মাল্টিমিটারটি একটা অসাধারণ মাল্টিমিটার, খুবই সেনসিটিভ, মোটামুটি অল্প দামের ভিতরে। তো এটা বরিশালে যারা আছেন, বরিশাল থেকে কোথা থেকে কালেক্ট করবেন, বরিশালের আপনি পাবেন ভেনাস মার্কেটে পাবেন, তারপর মকবুল মার্কেটের ভিতরে পাবেন। আর মকবুল মার্কেটের ভিতরে হয়তোবা দাম একটু বেশি চাইবে, 1300 টাকার মতো। আর ভেনাস মার্কেটের ভিতর থেকে আপনি 1100 বা 1100 প্লাস বা 1000 প্লাস সামথিংয়ের ভিতরে কিনতে পারবেন। তো এই মাল্টিমিটারটা আমি কিনছি মাত্র 1000 টাকা দিয়ে, ভেনাস মার্কেট দিয়ে। আমি অনেক অনলাইনে দেখছি যে দারাজে কিন্তু এই মাল্টিমিটারগুলোর দাম চাই বেশি, 2000, কারো কাছে 1400, কারো কোনো সেলার বেছে 1200, এইরকম প্রাইস যায়। তো আপনি 1200 টাকা দিয়ে দারাজ দিয়ে যদি কিনতে যান, তাহলে ক্ষেত্রে আপনার আরও আছে 150 টাকা ডেলিভারি চার্জ। তো সেক্ষেত্রে দেখা যায় 1300-1400 পড়ে যায়। তো আপনারা ওইগুলো না করে আপনি কোনো কিছু অনলাইন থেকে কেনার আগে অন্ততপক্ষে মিটার কেনার আগে আপনার নিকটবর্তী যে মার্কেট আছে, মার্কেটে আপনি খোঁজ নেন। অবশ্যই আপনি ভালো মাল্টিমিটার চাইলে এই মাল্টিমিটারটি নিতে পারবেন এবং পাবেন আশা করি। এটার যে ডায়োড যদি আপনি টেস্ট করেন, তাহলে দেখবেন যে রিডিং দেয় একুরেট। আপনি সার্কিটের ভিতরে বসেও এই মাল্টিমিটার দিয়ে কাজ করতে পারবেন। আমি আপনাদের একটি ডায়োড মেপে দেখাই। এই যে এটা ইন 4011, এই 4077, 4007 একটা ডায়োড। তো আমি একটু আপনাদের মেপে দেখাই। ডায়োড মোডে সিলেক্ট করলাম। তো আমি ব্লাড প্রোবটা কানেক্ট করব ডায়োডের পজিটিভ প্রান্তে, এবং প্লাসটা করব মাইনাস প্রান্তে, আর যে কালো প্রোবটা আছে সেটা করব ডায়োডের পজিটিভ প্রান্তে। তো ভালো থাকলে এরকম একটা রিডিং দেখাবে, আর যদি ভালো না থাকে হয়তো বা 00 শো করবে ভ্যালু, বা ভ্যালু কম শো করবে। তো আমার কাছে যেহেতু আর ভালো কোনো খারাপ ডায়োড নাই, কিন্তু মসফেট আছে, তো আমি আপনাদের মসফেট মেজারমেন্ট করে দেখাচ্ছি যে এটার মাপটা কত দূর অ্যাকুরেট দেখায়। ততক্ষণ এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন এবং অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন যারা কাজ করেন। আমি একটা ডায়োড নিলাম, মসফেট নিলাম 5036। এই মসফেটটা 5036-এর একটা মসফেট। তো আপনারা দেখুন যে আমি কিভাবে মেজারমেন্ট করতেছি। দেখেন যে এইটাই কিন্তু সব দিকই রিডিং দিতে আছে, তার মানে এই মসফেটটা খারাপ। এবং কানেক্টিভিটি দিয়েও আপনি চেক করতে পারবেন। এই কানেক্টিভিটি সিলেক্ট আমি করে দিলাম। দেখেন যে বিপ দেবে, ডাইরেক্ট সরাসরি বিপ দেবে। দেখছেন বিপ দিতে আছে, এই মসফেটটা খারাপ, যার কারণে বিপ দিতে আছে। তো আপনারা চাইলে এই ডায়োডটাকে, এই মাল্টিমিটারটা কিনতে পারেন খুবই কম দামে, এবং আপনাদের জন্য ভালো হবে। আমি এটা পিটিসি মাপ দিতেছি, এটা একটা খারাপ পিটিসি। দেখেন কোনো কিছু শো করতেছে না। তো যাই হোক, আমি আপনাদের সাজেস্ট করব, যেহেতু আমি ব্যবহার করছি দীর্ঘদিন যাবত, এই পুরনো মাল্টিমিটারটা ব্যবহার করতে আসি, আর এই মাল্টিমিটারটা এখনও ভালো আছে, কিন্তু কানেক্টিভিটি শর্ট, যার কারণে অন্য একটা মাল্টিমিটার আমার কিনতে হয়েছে। কিন্তু ডায়োড সিলেকশন ওই জিনিসটা ভালো, এটা দিয়েও কাজ করি। আর এটা কিনলাম শুধু কানেক্টিভিটির জন্য। তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।